আজকে আপনারা জানেন আমরা এর আগে একটা প্রোগ্রাম করে এসেছি। এখানে প্রায় 4 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেছি। আপনাদের আপনারা বলছেন আপনারা বলছেন যে ক্লান্ত। আমাদের ক্লান্ত বলে কিছু নয়। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, আমাদের কোনো ক্লান্তি নেই। আমাদের ক্লান্তি হচ্ছে মানুষ বিপদে পড়লে, মানুষ অসহায় পড়লে, আইএসএফ এর নেতৃত্বের উপরে জুলুম চললে, আইএসএফ এর নেতৃত্বকে কেস দিলে তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। কেন ক্লান্ত হয়ে পড়ি? যে আমার কর্মীরা জেলে যাবে, আমার কর্মীরা কেস খাবে, আর আমরা নেতারা চুপ করে বসে থাকবো, তখন আমাদের ক্লান্ত আসে। কিন্তু এখন আমাদের কোনো ক্লান্ত নেই। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা লড়াই করছি সর্বত্র। তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের এই লড়াই জারি থাকবে। ক্যানিং বিধানসভায়, পূর্ব ক্যানিংয়ে সমস্ত অঞ্চলে অঞ্চলে, সমস্ত বুথে বুথে আমাদের কর্মী সভা হবে। আমাদের নেতৃত্বরা কর্মী সভা করার জন্য ব্যস্ত। আমরা নেতৃত্বরা অঞ্চল নেতৃত্বদের সাথে কথা বলে প্রতিটা জায়গায় এই ধরনের কর্মসূচির পর আমরা অঞ্চল নেতৃত্বদের নিয়ে বসবো। আগামী দিন আমাদের লড়াই থাকবে যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠন শক্তিশালী করা। একটা কথা বলি, শাহজাহান মোল্লা একসময় বাদ ছিল, এখন আপনারা দেখেছেন মাত্র শওকত মোল্লাও বাদ ছিল, এনআইএ এর খাঁচায় আছে। আবার শাহজাহান মোল্লার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনারা দেখবেন কখন কোন সময় আবার উনি পুলিশের জালে। এটা আপনারা জেনে রাখবেন। উনি এখানে জমি লুট করেছে, এখানে বাড়ি লুট করেছে, রাস্তার ধারে শয় শয় বিঘে জমি কিনেছে। উনি দোকান পাট আপনারা দেখলে বুঝতে পারবেন 100 কোটি টাকার মতন মূল্যে এই বাজারে, চন্দনসর বাজারে ভালো ভালো দামি দামি জায়গা, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকার জায়গা শাহজাহান মোল্লা কিনেছে। কার টাকায় কিনেছে? আগামী দিন জনগণ সেটা বল। আপনারা মিডিয়ার লোক বন্ধু, আপনারা আমার ভাইয়ের মতন, একটা কথা আপনারা বলুন, যদি তাদের লোক নেই, তারা বলছে ক্যানিং বা পূর্ব বা জীবনতলায় আইএসএফ এর লোক নেই, তা আপনারা দেখতে পেলেন তো আজকে কি হারে লোক হয়েছে এখানে। আমরা একটু আগে একটা মিটিং করে আসলাম, সেখানেও হাজারে হাজারে লোক। তাহলে ওরা বলে কি করে? ওদের লাখ লজ্জা কিচ্ছু নেই। ওরা ভুল বকে যাচ্ছে। আগামী দিনে বুঝতে পারবে ওদের পাততলায় কোনো জায়গায় ক্যানিং পূর্ব জায়গা নেই। একটা ব্যাপার আপনারা জানেন, যে সরকার আছে পুলিশ তার তাবেদারি করে। আমরা যখনই বিরোধী দলে লড়াই করেছি তখন আমাদের ছেলেরা কেস খেয়েছে। আপনারা ভাবলে অবাক হবেন, আমার মতন নেতৃত্বকে 14টা কেস দিয়েছে, নন রিলেভেন্ট সেকশন। আমি কালকে সিআই সাহেব আর ওসিদের সাথে বসলাম, যেটা কি হচ্ছে। ওসি বলল আমার আমলে একটা কেসও হয়নি, না একটা কেস হয়েছে অলির বোম্বা। আমি বলি আমি 1:30টার সময় বোম মারতে এসেছিলাম। হাসছিল সিআই সাহেব, ওসি। তাই একটা কথা হচ্ছে, ইলেকশনের সময় আমার নন রিলেভেন্ট সেকশন কেস হয়েছে আমার 14খানা। তা আমরা জামিন নিচ্ছি। এগুলো তো আমার অন্যায় নেই। আমি কারোর উপরে আক্রমণ করিনি, কারোর মারিনি। ইলেকশনের সময় নির্বাচনে কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমাদের নামে কেস হয়েছে। আমরা কেস নিয়ে ভাবি না, আমরা দল করি। আমরা আইএসএফ যখন করছি আমরা জানি আমাদের কেস হবে, তারপরেও আমাদের লড়াই করতে হবে। আমরা 100% লড়াই দেব। আপনারা দেখছেন প্রতিটা অঞ্চলে যেভাবে মানুষ সাড়া পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে সামনে এসে লড়াই করার মতন কেউ, আইএসএফ এর সামনে এসে লড়াই করার মতন কেউ সামনে পাবে না। একটা ব্যাপার হচ্ছে, এটা আমি সকালেও বলেছি, যে এগুলো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত যারা, এই ফাইলে বেশ কিছু দুর্নীতির কাগজপত্র আছে, সেই কারণে তারা রাত 2টোর সময় এসে পঞ্চায়েত খুলে তারা কাগজপত্র বার করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন জেলা পরিষদে কয়েকদিন আগে ধরে গেছে, সেখানেও দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে। তাই আমি মনে করি এখানে প্রচুর দুর্নীতি আছে, প্রচুর স্বজন পোষণ আছে। তাই এখানে রাত 2টোর সময় এসে তারা তাদের যে কাগজগুলো, সেই কাগজগুলো বার করেছে। এই ডিম ছোড়াটা একটা নতুন আবিষ্কার হয়েছে। এই ডিম ছোড়া, আলু ছোড়া, পচা আলু, পচা ডিম, এটা একটা নতুন আবিষ্কার হয়েছে। আরও একটা জিনিস ওরা চালু করেছে বিজেপি সরকার, যে যারা দুর্নীতিগ্রস্ত লোক তাদের রাস্তায় নিয়ে ঘোরানো হচ্ছে। এটা কি সংবিধান আইন বলেছে যে এই ধরনের? নিশ্চয়ই তার কেস আছে, অবশ্যই কেস আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থা নেবে। তাকে রাস্তায় নিয়ে ঘোরানো হচ্ছে, মানুষের চোখে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। এটা বাংলাদেশের কালচার। এটা